এক টেবিল চামচ লবণ, আর লবণটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে। তাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন বাড়িয়ে কমিয়ে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। এরপর এখানে দিয়ে দিব বিট লবণ 1 চা চামচ। একটু আগে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেইখান থেকে 2 টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো কিন্তু পরে আমাদের কাজে লাগবে। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে একদমই লো থাকবে, তা না হলে কিন্তু যে কোনো সময় প্যানের গায়ে লেগে যেতে পারে। এখন এই তেঁতুলের আচারটাকে যেটা করতে হবে, অনেকটা সময় ধরে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এতে করে এই আচারটা একদমই শুকিয়ে যাবে, যাতে করে আমরা গোলাগুলো তৈরি করতে পারি। আবার যদি মনে করেন গোলাগুলো তৈরি করবেন না, তাহলে কিন্তু এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন আচারটাকে। আমি আরো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন তেঁতুলের আচারটা একদমই শুকিয়ে গেছে, কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, ঠিক যেরকম চাচ্ছিলাম। অনেকটা আঠালো আর প্যানের গা ছেড়ে কিন্তু উঠে আসছে আচারটা। তার মানে এখন এই আচারটা গোলা তৈরি করার জন্য একদমই রেডি। এর চেয়ে বেশি কিন্তু আর শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা আর একটু টাইট হবে। এখন আমি এই আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব, আর কিছুটা ঠান্ডা করে নিব অথবা সম্পূর্ণ ঠান্ডা করে নিব। সম্পূর্ণ আচারটা যদিও তেল ছাড়া তৈরি করেছি, তবে এই আচারটাকে গোল্লা আচার তৈরি করার জন্য অবশ্যই তেলের প্রয়োজন হবে। আমি হাতে সামান্য করে সরিষার তেল মেখে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এখান থেকে কিছুটা আচার হাতে নিব। এরপর গোল গোল ঘুরালেই কিন্তু এরকম একটা সুন্দর আচারের বল তৈরি হয়ে যাবে। আর সবগুলো আচারের বল যেন একই সাইজের হয়, তাই এরকম একটা চামচের সাহায্যে আচারটাকে মেপে নিতে হবে। এরকম গোল গোল বলের মতো তৈরি করার পর দেখতে কিন্তু একদমই কালো জাম মিষ্টির মতো হবে। আচ্ছা, চাইলে কিন্তু আপনারা আচারটাকে এই পর্যায়ে এইভাবেই রেখে দিতে পারেন, এটাও কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। তবে এই আচারটাকে আরো বেশি লোভনীয়, টেস্টি, আকর্ষণীয় করার জন্য এখানে আমি আরো একটু কাজ করব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। আগেই যে আচারের মশলাটা তৈরি করেছিলাম সেইখান থেকে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আচারের মশলা। এবার চিনি আর আচারের মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গোল্লা আচারগুলোকে আমি এগুলোর মধ্যে একটু গড়িয়ে নিব। অনেকটা ব্রেড ক্রাম্বসের মতো কোটিং করে নিতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন আচারের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি সবগুলো তেঁতুলের গোল্লা আচারকে এইভাবে মশলার মধ্যে কোট করে নিয়েছি। তবে আপনারা চাইলে অর্ধেকটা করতে পারেন আর বাকি অর্ধেকগুলো এমনিই রেখে দিতে পারেন। আর এই আচারটা এইভাবে মশলার মধ্যে কোট করে নেওয়ার কারণে কিন্তু আচারের নাম হয়েছে তেঁতুল মাসালা। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, এটা কোনো সাধারণ আচার না, এটা একটা ম্যাজিক আচার। কারণ